মুসলিম শরীফের এক আল্লাহর বান্দা জীবন ভর নাফরমানি করেছে, তার কোনো নেক আমল নাই, নেক আমল নাই। মৃত্যুর আগে সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডেকে বললেন একটা কাজ করো। কি করবো বলো বাবা? আমাকে পুরে ছাই করে ফেলবা মৃত্যু পড়ার পরে। কেন? হ্যাঁ তোমরা ছাই করবা, ছাই করে এক ভাগ ছাই বাতাসে উড়িয়ে দিবা আর এক ভাগ ছাই পানিতে ভাসিয়ে দিবা। ঠিক আছে, বাবার ওসিয়ত সন্তান মানছেন। সন্তান ওসিয়ত মানার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই বান্দার যত ছাই জমিনে আছে বাতাসে উঠতেছে তুমি এই ছাইগুলো সব একত্র করে দাও। পানিকে বললেন পানি তোমার ভিতরে আমার এই বান্দার যত ছাই আছে একত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নেই? বাতাসের উপরে আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আসমানের নিচে সব কিছু, আসমানের উপরে সব কিছুর উপরে আছে না নাই? আগুনের উপরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? সূরের উপরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই দিয়েছেন, ছুরিতে কাটে নাই। কার ক্ষমতা? আল্লাহর না অন্য কারো? বলেন সবাই বলেন কার ক্ষমতা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেছেন, আগুনে পুড়ে নাই। ক্ষমতা কার? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কেন? আল্লাহ তো যদি চাইতেন তাহলে আল্লাহ তাআলা বলতেন হে পানি বৃষ্টি আগুনের মধ্যে পড়ে আগুনটা নিভে যাও। এটা সামান্য ক্ষমতা, এটা আপনারও আছে আমারও আছে। পানির ভিতরে আগুনের ভিতরে পানি দিলে আগুন নিভে যায়, ঠিক কিনা বলেন? এটা আমার আল্লাহর এইটুকু ক্ষমতা না, এটা তো সামান্য বান্দার হাতের ক্ষমতা, পানি দিলেই নিভে যায়। কিন্তু আল্লাহর ক্ষমতা প্রয়োগ করে দেখাই দিলেন কি জানো? যে আগুন জ্বলবে, আগুনের ভিতরে ইব্রাহিম থাকবে, চুল পরিমাণ পুড়বে না। এইটাই আমার মালিকের ক্ষমতা, ঠিক কিনা বলেন? এই ক্ষমতাওয়ালা আল্লাহর সামনে আমরা বসে থাকি, নামাজ পড়ি, ইবাদত করি, সর্বহালতে থাকি, কিন্তু ওই আল্লাহকে একবার ডাক দিতে আমাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর নামে যদি বলি সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই চুপ করে বসে থাকেন। বলি আল্লাহু আকবার, চুপ করে বসে থাকেন। সুবহানাল্লাহ, চুপ করে বসে থাকেন। ওই ক্ষমতাশীল আল্লাহকে একবার ডাক দেন তো দেখি, আল্লাহু আকবার। তিনি সবচেয়ে ক্ষমতাশীল মালিক। তিনি কে? আল্লাহ। তার ক্ষমতা এইভাবেই দেখান যে দেখো আগুনের ভিতরে থাকবে, পুড়বে না, এটা আমার ক্ষমতা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় পানির উপর থেকে পার করে দেয়, পানির উপর থেকে আল্লাহ তাআলা রাস্তা বানাইতে পারতেন কি পারতেন না? বলেন আল্লাহর হুকুমে যদি বলতেন পানি তুমি বরফ হয়ে যাও, পানিটা বরফ হয়ে যেত। সব মানুষগুলা মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে চলে যেতেন, ঠিক কিনা? আল্লাহ বলেন না, এটা সাধারণ ক্ষমতা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার ক্ষমতা আমি দেখায়া দেই। আমি দুই পাশের পানিগুলা ফাঁক করে দিলাম, দুই পাশে পানিগুলা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে, মাঝখান থেকে সমুদ্রের নিচে রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই রাস্তা দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমকে পার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে আমার ক্ষমতা দেখ বান্দা, আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, আমার শক্তির উপরে কারো কোনো শক্তি নাই। আমার শক্তি ক্ষুদ্র শক্তি দিয়ে আমি বড় শক্তিওয়ালাদেরকে ধ্বংস করে দেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মশা দিয়া নমরুদকে শেষ করছে, ঠিক কিনা বলেন? কি দিয়া বলেন? এটা মশায় কামড়িয়ে মানুষকে মারতে পারে, এটা অসাধারণ কথা। আল্লাহ বলে না এটা আমার ক্ষমতা, এটা আমার ক্ষমতা। আল্লাহ তাআলার ক্ষমতা এভাবেই আল্লাহ তাআলা দেখান। কিন্তু আল্লাহ তাআলা নেককারদেরকেও ক্ষমতা দেখান। দেখেন কিভাবে ক্ষমতা দেখান। আল্লাহ তাআলা বলেন আমি চাওয়া ব্যতীতও দেই এবং আমার ক্ষমতাও আছে, আমি না দিলেও পারি। আল্লাহর বান্দা আগুনে পুড়ে গেলেন, ছাই হয়ে গেলেন, এক ভাগ ছাই পানিতে চলে গেল, আর এক ভাগ ছাই বাতাসে উড়ে গেল। দুই ভাগ ছাইকে আল্লাহ তাআলা হুকুম করলেন একত্র করে আল্লাহর সামনে আসলেন। আল্লাহ তাআলা বলেন কোন আর একটা মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বলেন, আজকে সুবহানাল্লাহ যে কবার বলবেন না, আমার মনে হয় এই মাহফিলে যাওয়ার আগ পর্যন্ত আরেকবার এইবার সুবহানাল্লাহ আর বলা হবে না, ঠিক কিনা বলেন? সুযোগ আছে, এখন করে নেন, এখন বলে নেন, যত সব আছে কামাই করে নেন। পরবর্তীতে আর হবে না তো। আগামীকালকে এই মাহফিল বসবে না, বসবে মেলে একবার ভেঙে গেলে আর জমা
জমে না। এটা মেলা বসছে আল্লাহকে পাওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন, থর থর করে কাঁপতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা কি ব্যাপার, কি ব্যাপার, কাঁপতেছো কেন, কাঁপতেছো কেন? কয় আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা এই অকামটা কেন করলি? আল্লাহ এই অকামটা এই জন্য করেছি, জীবনটা তো সব পার করেছি, তোমার ইবাদত বন্দেগী করি নাই, তোমার নাফরমানি করতে করতে, তোমার হুকুম না মেনে, তোমার ইবাদত না করে জীবনটাকে পার করে দিয়েছি আল্লাহ। এখন তো আর বাঁচার উপায় নাই। আমি মনে করেছিলাম যে যদি আমাকে পুরে ছাই করে দেওয়া হয়, আমার মালিক আল্লাহ আমাকে আর ধরতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা কি তুমি আমাকে ভয় পাওয়ার কারণে করেছো? হ্যাঁ আল্লাহ, তোমাকে ভয়। চিন্তা করলাম এখন তো মারা যাবই, এখন যদি আল্লাহর ভয়ে আল্লাহর সামনে যদি না দাঁড়াইতে হয় তবে বেঁচে যাব, তাই এই কামটা করলাম। আল্লাহ তাআলা বললেন, বান্দা যা যা, এই ভয়ে যদি করে থাকো আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা কি আল্লাহর কাছে চেয়েছিল, বলেন কিনা? জান্নাত কি চাইছিল? কথা বলেন কিনা? চাইছিল? সে তো ভয় আতঙ্ক, আর আল্লাহর ভয়ে তো পুরো ছাই হয়ে গেলেন। কিন্তু আল্লাহ যে তারে ডাক দিয়ে জান্নাত দিবেন, এটা কি ওর কল্পনাও ছিল? বলেন, ওর ভিতরে কোনো কল্পনা ছিল? আল্লাহ তাআলা বলে, বান্দা তোর ভিতরে কোনো কল্পনা নাই, ওখান থেকেই আমার আল্লাহর কুদরত শুরু হয়। বলেন সুবহানাল্লাহ।